তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 9-এর যে 20 নম্বর উপপাদ্যটা আছে সেটা আমি আজকের এই ভিডিওতে করাবো। তো দেখো, উপপাদ্য করানোর আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এটা আমি একটু বলে দিই যে তোমরা ম্যাক্সিমাম কি করো না, উপপাদ্য মুখস্থ করো, মুখস্থ করে পরীক্ষার সময় যাও লিখে দাও। এবার এই মুখস্থ করলে কতটা বড় ভুল হবে দেখো, এই মুখস্থ করে তোমরা যখন পরীক্ষার হলে যাবে, বাই চান্স ধরো এবির বদলে তোমরা ডিসি লিখে দিলে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু ভুল হয়ে গেল। মুখস্থ করে কোনোদিনই উপপাদ্য করা সম্ভব নয়। উপপাদ্য জিনিসটাই হলো পুরো বোঝা। তোমরা যদি একবার, বারবার করে শোনো, একবার যে কোনো উপপাদ্য যে স্যারের কাছেই করো না কেন, ভালো করে যদি তোমরা মন দিয়ে বোঝো না, তাহলে দেখবে উপপাদ্যের মতন সোজা জিনিস কিচ্ছু নেই। অঙ্কতে তোমাদেরকে প্লাস মাইনাস হ্যান ত্যান এই সমস্ত কিছু করতে হবে, কিন্তু উপপাদ্য তোমরা যদি একটু ভালো করে বোঝো তাহলে দেখবে একদম ইজি। কি বললাম বুঝো, একদম ইজি। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখো একদম পুরো এই 20 নম্বর উপপাদ্যটা পুরো জলের মতন করে তোমাদেরকে বোঝাবো। দেখো, জীবনে কোনোদিন তোমরা এই উপপাদ্যটা ভুলবে না, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি এই উপপাদ্যটা শুরু করার আগে কতগুলো জিনিস একটু তোমাদের মনে করিয়ে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথমে দেখো, তোমাদের একটু মনে করাই, সমান্তরাল আমরা আগেও করেছি, তবু আমি আরেকবার বোঝাচ্ছি। তোমরা এর আগেও করেছো ক্লাস 7-8-এ। তো দেখো, এই যে একটা বাহু আর এই একটা বাহু, ভালো করে লক্ষ্য করে দেখো, এ বি আর সি ডি, ভালো করে দেখো, এই যে একটা সরলরেখা আর এই একটা সরলরেখা, এ বি একটা সরলরেখা এবং সি ডি একটা সরলরেখা। এই যে দুটো সরলরেখা যদি এদের দূরত্ব সমান হয়, এদের দূরত্ব যদি সমান হয়, তাহলে এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। কি বললাম? কখন দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয়? যখন তাদের দূরত্ব সমান হবে, তখন সেই সরলরেখাগুলোকে কি বলবো আমরা? না, সমান্তরাল বলবো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে আর একটা জিনিস দেখো, এইবার ধরো এই যে দুটো বাহুর ওপর ধরো কোনো একটা সরলরেখা এরকমভাবে ছেদ করলো, তির্যকভাবে ছেদ করলো। ধরো এই যে জায়গাটা এখন ছেদ করলো সেটাকে বলা হয়, সেটা ধরো নাম দিলাম আমি ডি, আর এটা ধরো ই। ঠিক আছে, এই সরি এটা ই ডি, ই, এটা এফ। ঠিক আছে, আমি নাম দিলাম। এবার ভালো করে দেখো, এখানে কিছু কিছু কোণ উৎপন্ন হয়েছে। দেখো, কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণ সব উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখান থেকে আমি একটা আপাতত কোণ বোঝাচ্ছি, কোন কোণটা তোমাদের লাগবে। এই যে তির্যক সরলরেখার যে তার বিপরীত কোণগুলি, অর্থাৎ এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, দেখো বিপরীত কোণগুলো, এই যে এর বিপরীত কোণটা এর নিচে এটা, আবার এর বিপরীত এটা, এই ধরো এটা রাইট চিহ্ন দিয়ে করি, এর বিপরীত কোণটা এই যে এইটা। এই যে কোণগুলো, এই কোণগুলোকে বলা হয়, এই কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। কি বলা হয়? একান্তর কোণ। ভালো করে বুঝে নাও। ঠিক এর বিপরীত হচ্ছে নিচের এটা, আবার এর বিপরীত নিচের যে এটা হচ্ছে একান্তর কোণ। এটা কিন্তু ভালো করে বুঝে নাও, এই উপপাদ্যতে কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আরেকটা জিনিস এবার দেখাই। ত্রিভুজ, ধরো দুটো এরকম ত্রিভুজ রয়েছে, এরকম দুটো ত্রিভুজ রয়েছে, এখানে দুটো ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, ভালো করে বোঝো, কিন্তু দুটো ত্রিভুজ রয়েছে, ভালো কথা। এই দুটো ত্রিভুজকে ধরো এ বি সি, এটা ধরো ডি ই এফ। এই দুটো ত্রিভুজকে আমরা কখন সর্বসম ত্রিভুজ বলবো? এই দুটো ত্রিভুজকে আমরা কখন সর্বসম ত্রিভুজ বলবো? ঠিক আছে, কখন বলবো? ভালো করে লক্ষ্য করে দেখো, কখন বলবো? যখন এই ত্রিভুজের যে কোনো দুটো বাহু এবং কোণ আমি সমান দেখাতে পারবো। অর্থাৎ যে কোনো দুটো বাহু, অর্থাৎ ধরো এস, এ আর এস, 1 নম্বর শর্ত কি? যে কোনো দুটো বাহু, অর্থাৎ ধরো এই ত্রিভুজের এই বাহুটা সমান সমান এই বাহুটা, আবার এই বাহুটা যা, এই বাহুটাও তাই। তাহলে দেখো, এই ত্রিভুজের দুটো বাহু কিন্তু আমি সমান করে ফেললাম। অর্থাৎ এর মাপ যা, সাপোজ ধরো এটা 4, এটাও কত 4, এটা 5, এটাও কত 5। দেখো, দুটো বাহু আমি সমান করে ফেললাম। আর কি দরকার? দুটো বাহু দরকার, আর যে কোনো একটা কোণ। এখানে এতগুলো কোণ আছে, 3টে কোণ, এর 3টে কোণ, যে কোনো একটা কোণকে সমান দেখাতে হবে। অর্থাৎ দেখালাম, দেখ এই যে এই কোণটা, সাপোজ এই কোণটা কথা বলছি, ধরো 75 ডিগ্রি, আর এটাও পেয়ে গেলাম আমি কত, 75 ডিগ্রি। ব্যাস, দেখো তাহলে কি পেয়ে গেলাম? দুটো বাহু এবং একটা কোণ। তাহলে এটা কি হচ্ছে? সর্বসম ত্রিভুজ। এটা হলো 1 নম্বর শর্ত। অথবা যদি এরকম হলো না, এরকম ধরো হচ্ছে না, দুটো বাহু মিলছে না, দুটো বাহু হচ্ছেই না, দেখা গেলো এটা অন্য বেরাচ্ছে, এটা ধরো সাপোজ 6, এটা বেরালো ধরো 7, তাহলে কি এটা বেরালো ধরো 9, কথা বলছে, এটা 9, এটা ধরো 10। তাহলে দেখো, এখানে দেখো একটাই বাহু সমান হচ্ছে, তাহলে একটা বাহু সমান, তাহলে কি ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হবে না? হ্যাঁ হবে। কিভাবে হবে?
তাহলে ত্রিভুজটার আমি কিভাবে বের করবো? দেখো, ত্রিভুজটার যে কোনো দুটো কোণকে সমান করবো। আর একটা শর্ত আছে, সেটা কি না, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দুটো কোণ, অর্থাৎ এই কোণটা 75, সাপোজ এই কোণটাও ধরো কথায় ধরো 72 ডিগ্রি, আর এটাও বের করে দিলাম কত, 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো কোণও দেখো কিন্তু সমান হচ্ছে। আমি কথায় বলছি, আমি এটা কিন্তু মাপ নিয়ে করি, টোটাল 180 হবে। তোমরা আবার বলো না স্যার টোটাল তো 180 হচ্ছে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এটা 72, এটা 72, তাহলে দেখো দুটো কোণ কিন্তু মিলে গেল। ঠিক আছে, দুটো কোণও মিলে গেল, আর একটা সাইডে দেখো 4 আর 4, তাহলে এটা কি হয়ে গেল, ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম ত্রিভুজ কি, এটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। সর্বসম ত্রিভুজ হতে গেলে যে কোনো দুটো ত্রিভুজের দুটো বাহুকে সমান, নাহলে দুটো বাহু সমান, দুটো বাহু এবং একটা কোণকে যদি তুমি সমান দেখে দিতে পারো, তাহলে ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। অথবা দুটো কোণ বা একটা মানে বাহুকে যদি সমান দেখে দিতে পারো, তাহলে এটা সর্বসম ত্রিভুজ। আশা করি বোঝাতে পারলাম। এরপরে লাস্ট আরেকটা জিনিস তোমাদের বোঝাবো, তারপর শুরু করবো। ধরো এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। ঠিক আছে, ধরো এটা একটা সামান্তরিক। কিভাবে বুঝবো এটা সামান্তরিক? সামান্তরিকের নিয়ম কি? সামান্তরিকের নিয়ম হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, তাদের বিপরীত বাহুগুলি, অর্থাৎ এর বিপরীত কোনটা, এটা, এর বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হবে। অর্থাৎ এডির মাপ যা হবে, ভালো করে শোনো, এডির মাপ যা হবে বিসির মাপ তাই হবে, এবং এডির সমান্তরাল বিসি। অর্থাৎ পরস্পর, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, তখন সেটাকে আমরা সামান্তরিক বলবো। যদি না হতো, ধরো এটা সমান নয়, তাহলে এটা হতো না। ধরো এডি সমান বিসি সমান্তরাল হতো না, তাহলেও হতো না। আবার এইটার সমান এটা এবং এটা সমান্তরাল এটা, তাহলে এটা একটা সামান্তরিক। তো আশা করি আমি তিনটে জিনিস কিন্তু বোঝাতে পারলাম। তো এই যে উপপাদ্যটা, এই তিনটে জিনিস কিন্তু কাজে লাগবে। দেখবে তোমাদের আঁকাটা ঠিক একটু জাস্ট বলে দিই, হিংস আছে কেমন দেখবে, আঁকাটা ঠিক আছে এরকম, আঁকাটা ঠিক এরকম হবে। এখানে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে তোমাকে সবার প্রথমে কি দেখায় বলো তো, এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটাকে তুমি যদি সর্বসম ত্রিভুজ দেখিয়ে ফেলো, মানে এই দুটো ত্রিভুজকে তোমাকে কি দেখাতে হবে, সর্বসম ত্রিভুজ দেখাতে হবে। দেখিয়ে দিলেই দেখবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এটা মুছে এবার আমি অঙ্কটা শুরু করছি। তো দেখো 20 নম্বর উপপাদ্যটা কি বলেছে, ভালো করে মন দিয়ে ব্যাপারটাকে বোঝো। বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তো দেখো তোমাদের একটা সুবিধা কি, মানে একটা জিনিস জেনে নাও, প্রত্যেকটা ছাত্ররা এই জিনিসটা মুখস্থ করে, কিচ্ছু না। প্রথম যে 3 লাইনটা, অর্থাৎ প্রদত্ত, প্রমাণ করতে হবে এবং অঙ্কন, এই যে তিনটে, ঠিক আছে, এই তিনটে কিন্তু এই কোশ্চেনটা দেখেই করে দেওয়া যায়। প্রথম 3 লাইন এই কোশ্চেনটা পড়েই কিন্তু অ্যান্সার করে দেওয়া যায়, মানে কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটা আছে। ভালো করে শোনো, প্রথম যে 3 লাইনটা লিখবো আমি, তা কিন্তু কোশ্চেনের মধ্যেই করা আছে। কি করা আছে দেখো, প্রথমেই আমি লিখবো হচ্ছে প্রদত্ত, আমি দিলাম প্রদত্ত। ঠিক আছে, কি বলেছে ভালো করে দেখো, আমি কোশ্চেনটা পড়েই লিখবো, এখানে কোশ্চেনটা পড়বো সেটাই লিখবো। কি বলেছে দেখো, কোনো ত্রিভুজের, আমি আঁকাটা এখানে আর একবার আঁকবো, কোনো ত্রিভুজের, আমি একটা ত্রিভুজ আঁকবো, আমি ফের এখানে নতুন করে কিন্তু করছি, কোনো ত্রিভুজের, মানে ধরো একটা ত্রিভুজ আঁকলাম, ধরো একটা ত্রিভুজ আঁকলাম। কি বলেছে, কোনো ত্রিভুজের, তাহলে এটা নাম দিলাম ধরো এ বি সি। ঠিক আছে, তাহলে আমি লিখছি দেখো, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের, ভালো করে ব্যাপারটাকে বোঝো। দেখো আমি দেখে দেখে লিখবো, কিচ্ছু অন্য জায়গায় দেখবো না। কোনো ত্রিভুজের, তারপর কি বলেছে দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়, তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহু, ধরলাম এই একটা বাহু আর এই বাহুর মধ্যবিন্দুদ্বয় কোনটা, ধরো এর এটা আর এর এটা, এটা আমি নাম দিলাম, একটা নাম দিলাম ডি, একটা নাম দিলাম ই। ভালো করে বোঝো, তাহলে কি দিলাম, কোনো ত্রিভুজের লিখলাম দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়, তাহলে দুটি বাহুর মধ্যে প্রথম বাহুটা কোনটা, এটা, অর্থাৎ এ বির মধ্যবিন্দু কত ডি, আবার এসির মধ্যবিন্দু কত ই,
তাই তো বলেছে দেখো দুটি বাহু কোণে এই একটা বাহু আর এই একটা বাহু, অর্থাৎ এ বি একটা বাহু, এসি একটা বাহু। এই বাহুর মধ্যবিন্দু দ্বয় মানে মধ্যবিন্দু কত, একটা ডি একটা ই। এই কথাটাই এখানে আপাতত লিখি। তাহলে কি লিখেছে দেখো, দুটো বাহুর মানে কি একটা বাহু, আমি তো দুটো বাহু একসাথে লিখতে পারবো না, তাহলে লিখি এ বি বাহু। প্রথমে এ বি বাহুর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু। দেখো আমি কিন্তু দেখে দেখে লিখছি, এখনো কিন্তু কিচ্ছু আলাদা করিনি। মধ্যবিন্দু কত, ডি। ভালো কথা, লিখে দিলাম। ঠিক আছে, এই যে বলেছে দুটি বাহু, তাহলে একটি বাহু লিখলাম, এখন আর একটা বাহু ও। এবার কি, এসি বাহুর মধ্যবিন্দু কত, ই, সেটা লিখি। এসি বাহুর মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু কি, সি। এসি বাহুর সরি ই, এসি বাহুর মধ্যবিন্দু কত, ই। তাহলে কি বলে দেখো ভালো করে, ত্রিভুজের কোনো ত্রিভুজের কি নাম দিলাম, এবিসি ত্রিভুজের। ভালো করে দেখো, আমি কিন্তু প্রশ্ন দেখে করছি, আমি কোনো মুখস্থ করছি না, আমিও কিছু জানি না, আমি জাস্ট প্রশ্নটা দেখছি, সেই বুঝে লিখছি। কি লিখছি দেখো, কি বলে দেখো, কোনো ত্রিভুজের অর্থাৎ এবিসি ত্রিভুজটার নামটা পেয়ে গেলাম তো আমি, এবিসি ত্রিভুজ। ভালো কথা, দুটো বাহুর মধ্যবিন্দু দ্বয়ের, দুটো বাহু কোনটা, এই একটা বাহু আর এই একটা বাহু, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কত, ডি। আবার এসি বাহুর মধ্যবিন্দু কত, ই। পেয়ে গেলাম। এবার বলেছে, তারপরে কি বলে দেখো, মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক মানে এদের দুজনকে যোগ করতে বলছে, সংযোজক। ঠিক আছে, তারপর আমি সেটাই করবো এখানে। দাঁড়ি ডি ও ই যুক্ত করলাম, দেখো কমপ্লিট। তাহলে কি বলেছে, কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ, অর্থাৎ এর সংযোগ সরলরেখাংশটা কত, ডি। তাহলে আমি এই সংযোগ সরলরেখাংশ অবধি করে নিলাম, করলাম। এবারে দেখো, এবারে বলেছে যে এই যে দুটি বাহুর যে সংযোগ সরলরেখাংশটা, এই যে দুটি বাহুর সংযোগ সরলরেখাংশটা কোনটা, এই যে ডিইটা। ভালো করে দেখো, এই যে ডিইটা, অর্থাৎ ডিইটা, এই যে ডিইটা ভালো করে বোঝো। এই ডিইটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে এই অবধি আমার কমপ্লিট। কিন্তু প্রশ্ন দেখে কিন্তু আমি প্রথমেই তুলে নিলাম, দেখো আঁকাটাও কিন্তু আমি প্রশ্ন দেখে করে নিলাম। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এই যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে ব্যাপারটা দেখো, ওইখানের মধ্যেই কিন্তু প্রশ্নের মধ্যেই কিন্তু আছে, আমি এখনো পর্যন্ত কিন্তু বই দেখে মুখস্থ কিচ্ছু করতে লাগবে না, আমি জাস্ট আপাতত এই মুহূর্তে প্রশ্নটা দেখেই সব কিছু করছি। তাহলে দেখো কি বলা আছে, এবার বলে দেখো, এই যে ফের পড়ছি প্রথম থেকে। এবিসি ধরো কোনো ত্রিভুজের মানে এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, সংযোগ সরলরেখাংশটা অর্থাৎ ডিইউকে যুক্ত করে দিলাম, সংযোগ সরলরেখাংশটা পেলাম ডি। এবার ভালো করে বোঝো, তাহলে কিন্তু সংযোগ সরলরেখাংশটা মানে এই ডিইটা তৃতীয় বাহুর, এই ত্রিভুজের তৃতীয় বাহু কোনটা, ভালো করে করে, তৃতীয় বাহু কিন্তু এটা, অর্থাৎ বিসিটা। তৃতীয় বাহু কোনটা, বিসি। এবার ব্যাপারটাকে বোঝো, তাহলে এই যে সরল যোগ রেখাংশটা অর্থাৎ এই যে ডিইটা তৃতীয় বাহুর সমান্তরাল একবার, তাহলে দেখো ডিইটা অর্থাৎ এই সংযোগ সরলরেখাংশটা তৃতীয় বাহুর অর্থাৎ এই বাহুটার সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল বিসি ও। আর একবার বলেছে দেখো, কি বলেছে দেখো, সমান্তরাল ও অর্ধেক। আবার বলেছে যে একবার হচ্ছে সমান্তরালে রয়েছে, আর একবার কিসে রয়েছে, দুবার প্রমাণ করতে হয়েছে। আর একবার হচ্ছে ডিই সমান অর্ধেক, মানে তৃতীয় বাহুটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ 1/2 বিসি। দেখো আমি কিন্তু এই মুহূর্তে পর্যন্ত এখনও কিন্তু মুখস্থ কিচ্ছু চালাইনি, আমি জাস্ট এই প্রশ্নটা যেটা বইয়ের মধ্যে দেয়া আছে সেই প্রশ্নটা দেখলাম আর আমি বসালাম।
প্রশ্ন দেখেছি, আমি এখানে বসিয়েছি, আমি এক্সট্রা কিচ্ছু কোনো কাজ করিনি, কোনো মুখস্থবিদ্যা, কোনো মাথা খাটাইনি, কিচ্ছু করিনি, প্রশ্ন দেখেছি বসিয়েছি, পরিষ্কার কথা বাপ। কোনো মুখস্থ কিচ্ছু চালাইনি আমি, না অঙ্কে কিছু বুঝেছি, কিচ্ছু বোঝার দরকার নেই, আমি প্রশ্নটা পড়েছি, প্রশ্ন পড়ে দেখে দেখে বসাচ্ছি। ঠিক আছে, এবারে অঙ্কন চলে আসবো এবার আমি অঙ্কন। এইটা ভালো করে দেখো, অঙ্কনটা কিভাবে করব, অঙ্কনটাকে কিভাবে করব, আঁকাটা আশা করি তোমাদের দেখে নিয়েছো। তাহলে কি বলবো বলো, এই যে ডিকে বাড়িয়ে দেবো, ডিকে বাড়িয়ে দেবো, কতটা বাড়াবো বলো তো? এই যে মাত্রা যতটুকু আছে, সাপোজ ধরো এখান থেকে এই মাত্রা আছে 3, তাহলে ডিকে কতটা বাড়াবো বলো তো? এদিকে যে কতটা বাড়াবো বলো তো? 3ই বাড়াবো। ঠিক আছে, 3 সেমি কিন্তু বাড়াবো। তাই জন্য লিখবো যে ডিইকে এমনভাবে বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করলাম, দেখো ডিইকে কতটা বাড়ালাম, ডিইকে এমনভাবে বর্ধিত করলাম যাতে এর সমান সমান এটা হয়, অর্থাৎ এই যে এফ পর্যন্ত টানলাম, মানে এইখান থেকে আর এটা একই হবে, কারণ এটা 3 হলে এটা কতটা টানবো? 3 সেন্টিমিটারই টানবো। তার মানে কি দাঁড়াবে? যে এটা সমান সমান এটা, অর্থাৎ ডিই সমান সমান ডিএফ, অবশ্যই ডিএফ হতে হবে। অর্থাৎ ডিকে কতটা পর্যন্ত বাড়াবো? যতটা ডির মাপ থাকবে ততটাই ডিএফকে মানে এটা বাড়াবো। ঠিক আছে, এবার কি করব? এই যে বি আর এফকে যুক্ত করে দেবো, বি আর এফকে যুক্ত করে দেবো। তাহলে লিখি বি ও এফকে ঠিক আছে যুক্ত করলাম, মুছিয়ে এবার এটা তো আর লাগছে নাই, যুক্ত, আচ্ছা এটা উপর দিকটা মুছে দিই, যুক্ত একটু এটা এখানে লিখি। ঠিক আছে, লাগবে, যুক্ত করলাম, বোঝাতে সুবিধা হবে, যুক্ত করলাম। ঠিক আছে, হলো। এবার এটা মুছে দিই, আশা করি আঁকাটা এখানে বুঝে গেছে বা কীভাবে আঁকলাম। এবার আমি ওই আঁকাটার মধ্যেই সব কিছু তোমাদের দেখাবো। চলো এবার এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই যে অবধি যে করলাম, ভালো করে শোনো, এই যে এত অবধি যে আমি করলাম, এই এত অবধি কিন্তু আমি না মুখস্থ করেছি, না মাথা ঘামিয়েছি, কিচ্ছু ঘামাইনি, আমি এই প্রশ্নটাকে পড়েছি, প্রশ্নটাকে পড়ে আমি জাস্ট এটাকে কমপ্লিট করেছি। শুধু এইটা একটু এই আঁকাটা মনে থাকলে আঁকাটা দেখে দেখে তুমি এটা করে দিবে। ঠিক আছে, তাহলে এই 3টে লাইন ছাত্ররা মুখস্থ করতে যাবে না, একদম প্রশ্নের মধ্যেই কিন্তু ব্যাপারটা থাকবে। জাস্ট আঁকাটা মনে রাখলে তখন এটা পেরে যাবে, মানে এই 2 লাইন প্রশ্নের মধ্যে, আর এই যে লাইনটা এটা আঁকাটা যদি মনে থাকে তাহলে তুমি পেরে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম 3টে লাইন। চলো এবার আমি আবার প্রমাণ করবো, এবার আমি প্রমাণটাকে করব। প্রমাণ ঠিক আছে, প্রমাণ আমি করব। ভালো করে দেখো, প্রমাণ আমি যখনই করবো, এখানে দেখো 2টো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ভালো করে দেখো, এখানে 2টো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা আর এই একটা। আমি যখন প্রথমেই বলে দিয়েছিলাম ত্রিভুজ দুটোকে কি করব, প্রথমে সর্বসম ত্রিভুজ করব। কারণ কেন, পরে আসছি। দেখো এই একটা ত্রিভুজ আর এখানে একটা 2টো ত্রিভুজ তৈরি হয়েছে, প্রথমে কি করবো, এই 2টো ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ করব। প্রথমে লিখছি আমি, তাহলে ত্রিভুজ এ ডি ও বিডিএফ, ত্রিভুজ বিডিএফ, এই যে ত্রিভুজের, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ত্রিভুজের সর্বসম ত্রিভুজ করতে গেলে কি করতে হবে বলে দিয়েছিলাম, মনে করে দেখো তো, বলেছিলাম যে হয় 2টো বাহু একটা কোণ, অথবা 2টো কোণ একটা বাহু সমান দেখালে ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে ত্রিভুজের 2টো বাহু আমি কিভাবে সমান করে দেখাচ্ছি। দেখো এই ত্রিভুজের এই বাহুটা সমান সমান এই বাহুটা। স্যার কেন? কারণ প্রথমেই প্রশ্নের মধ্যে বলা ছিল যে এ বির মধ্যবিন্দু কত, ডি, তার মানে এ আর বি এর কোথায় আছে, এটা মাঝখানে, তাহলে এটার মাপ যা হবে এটার মাপ তাই হবে। তাহলে পরিষ্কার প্রথমেই পেয়ে গেলাম যে এডি সমান সমান বিডি, তাই তো? তাহলে পেয়ে যাই, আমি লিখে দিই তাহলে। প্রথমেটা পেলাম একটা, কি পেলাম, এডি বা ডিএ লিখি আগে, ডিএ সমান সমান
ডিবি প্রথমেই পেলাম, দেখো একটা সাইড কিন্তু পেয়ে গেলাম, ভালো করে শোনো, একটা সাইড কিন্তু এডিবি এবং বিডিএফ এর এর ত্রিভুজের, ঠিক আছে, পেলাম, একটা পেলাম। আচ্ছা এটা কি করে পেলাম, কারণ এটা প্রদত্ততে বলা ছিল, প্রদত্ত দেখো প্রদত্ততে আমি প্রথমেই এই যে মানে এইটার মধ্যেই মানে ছিল, মানে প্রশ্নের মধ্যেই ছিল, প্রদত্তর মধ্যেই প্রথমেই বলা ছিল। এরপরে দেখো আবার দেখো এই তো ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের কি পেলাম, এই বাহুটা সমান সমান এই বাহুটা পেলাম। ভালো করে লক্ষ্য দেখো, এই যে ত্রিভুজের আরো একটা জিনিস দেখো, এই বাহুটা সমান সমান এই বাহুটা। স্যার কি করে, মনে করে দেখো আমি অঙ্কনের সময় কি বলেছিলাম, ডিকে এমনভাবে মানে বর্ধিত করব যাতে ডিই সমান সমান ডিএফ, আমি তো প্রথমেই পেয়ে গেছিলাম, মানে অঙ্কনেই তো বলে দিয়েছিলাম যে এটা সমান সমান এটা, তাহলে এটা পেলাম। তাহলে কি আছে এটা, ডিই সমান সমান ডিই সমান সমান কি জানো, ডিএফ, তাই তো। কোথায় কিসের জন্য, অঙ্কন অনুসারে বলা ছিল, অঙ্কনানুসারে, আঁকাতেই আমি প্রথমে বলে দিয়েছিলাম। তাহলে দেখো দুটো জিনিস পেয়ে গেলাম কিন্তু আপাতত এই মুহূর্তে, দুটো জিনিস পেলাম। কি কি পেলাম, দুটো বাহু কিন্তু পেয়ে গেলাম। আমার এখন একটাই টার্গেট, কি টার্গেট, একটা কোণকে সমান দেখানো, তাহলেই তো ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ যাবে। তাহলে ভালো করে দেখো, যখনই ভালো করে একটা জিনিস তোমাদের বলে দিই, যখনই একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর এরকমভাবে মানে ছেদ করবে, তখন এর বিপরীত কোণগুলি সবসময় সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, এগুলোকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে দেখো এই ত্রিভুজটার এই যে এই জিনিসটা, এইটা আর সঙ্গে এটা ক্রস করেছে, ক্রস করলে কী হবে, এইটা আর এটা কি হবে, সমান হবে না, অর্থাৎ বিপ্রতীপ কোণ হবে না। তাহলে কিসের জন্য সমান হলো, বিপ্রতীপ কোণ যেহেতু, তাহলে লিখি বিডিএফ কোণ, বিডিএফ সমান সমান কোণ, আচ্ছা এডিই লিখি, আগে উপরেরটা লিখি, এডিই সমান সমান বিডিএফ কোণ, বিডিএফ এরা একান্তর কোণ, এরা একান্তর কোণ, একান্তর কোণ। দেখো তাহলে এরা কি হয়ে গেল, একান্তর কোণ। ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুটো ত্রিভুজের, এই যে দুটো ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে দেখো আমি কি কি পেয়ে গেলাম, কি কি পেলাম, ডিএ সমান সমান ডিবি, অর্থাৎ এই বাহুটা সমান সমান এই বাহুটা, একটা বাহু পেলাম, আবার এই বাহুটা সমান সমান একটা বাহু, তার মানে দুটো বাহু সমান পেয়ে গেলাম। আমার দরকার কি, একটা কোণ। দেখো এই যে এই কোণটা সমান সমান এই কোণটা পেয়ে গেলাম, তাহলে কি পেয়ে গেলাম, তাহলে ত্রিভুজটা কি পেয়ে গেলাম, দুটো বাহু একটা কোণ পেয়ে গেলাম, ব্যাস ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। তাহলে লিখে দিই আমি ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এডিই সুতরাং ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ। এডি কোথায় গেল, এডিই সমান 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 বিডিএফ, ত্রিভুজ বি, ছোট করি, ত্রিভুজ বি ডি বিডিএফ সর্বসম ত্রিভুজ। কেন না, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে, এই শর্তানুসারে দেখো এই শর্তানুসারে কিন্তু আমি পেয়ে গেলাম যে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ দুটো সাইড এবং একটা অ্যাঙ্গেল আমার সমান, তাই জন্য এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। দেখো আমার প্রথমেই কি বলেছিলাম, টার্গেট আমার কি ছিল, দুটো ত্রিভুজকে আগে সর্বসম ত্রিভুজে পরিণত করা, ঠিক কি না। তাহলে দুটো ত্রিভুজকে আমি সর্বসম ত্রিভুজে পরিণত করলাম, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ত্রিভুজকে যখনই আমি সর্বসম ত্রিভুজে পরিণত করলাম, তখনই হ্যাঁ সর্বসম ত্রিভুজ পরিণত হয়ে গেছে। এইবার দেখো যখনই সর্বসম ত্রিভুজে পরিণত হয়েছে, তাহলে ত্রিভুজটার এইটা আর এই বাহুটা সমান, কারণ এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটার উল্টো হচ্ছে এটা। যখনই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ হবে, সবসময় এটা সমান সমান এটা হবে, অর্থাৎ লিখি আমি, সুতরাং এফ বি বিএফ সমান সমান
BF সমান সমান AE, BF সমান সমান AE, অর্থাৎ এটা সমান সমান এটা। ভালো করে দেখো, এটা সমান সমান এটা। আচ্ছা, যখনই এটা সমান সমান এটা হবে, ভালো করে দেখো, এটা সমান সমান তো এটাও, তাহলে দেখো এটা সমান সমান এটা হলো, তার মানে এর যা মাপ, সাপোজ করে এটা যদি 4 হয়, এটাও 4, এটাও তো 4, কারণ এটাও তো এই দুটোর মধ্যবিন্দু কোনটা ডি, তার মানে এটা আর এটা একই, তো তার মানে আমি বলতে পারি না এই সমান সমান ইসি। তাহলে লিখতে পারি যে AE সমান সমান ইসি। ঠিক আছে, এবার আমি না এই দিকটাই করছি, এই সমান সমান ইসি, এবং আর একটা লাইন হবে। তাহলে দেখো প্রথমে কি বললাম যে এটা সমান সমান এটা, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলে এটা সমান সমান যদি এটা হয়, আবার এটা সমান সমান তো এটা, মানে এটার মাপ আর এটার মাপ তো একই। এই যে লিখেছি এই সমান সমান ইসি, যখনই ভালো করে বোঝো, ঠান্ডা মাথা বোঝো, ঠান্ডা মাথা বোঝো। দেখো ত্রিভুজটা যখন সর্বসম ত্রিভুজ হলো, সর্বসম ত্রিভুজের সবসময় অনুরূপ বাহুগুলিও সমান হয়, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। ভালো কথা, এই বাহুটা সমান, BF সমান সমান BF সমান সমান এই। ঠিক আছে, পেলাম। আবার দেখো একটা জিনিস জানতে পারলাম যে যেহেতু এটা তো এটা 4 হলে এটা 4, আবার এটা 4 হলে এটাও তো 4, কারণ এই বাহুটার এই বাহুটার সমান, তো আমি প্রথমেই পদার্থতেই বলে দিয়েছিলাম, এই যে পদার্থতেই বলে দিয়েছিলাম যে এসির মধ্যবিন্দু হচ্ছে ডি, মানে এই সমান সমান ইসি হলো তো। আবার দেখো যেহেতু এই সমান সমান ইসি, তাহলে আমি এটা সমান সমান এটাও লিখতে পারি যে FB সমান সমান ইসি। দেখো তাই লিখেছি, লিখবো এবার FB, এখানে লিখি, ও এখানটায় লিখে দিচ্ছে, এটা এখানটা না, এখানটায় লিখি FB সমান সমান ইসি, কারণ FB সমান সমান এই যে এটা সমান সমান এটা। ঠিক আছে, যখনই হয়ে গেল, এবার আমি এদিকটাই করছি, যখনই ভালো করে দেখো, অ্যাকচুয়ালি কী বলতো, আমার টার্গেট হচ্ছে এই যে এটাকে একটা চতুর্ভুজ তৈরি করে সামান্তরিক তৈরি করা। ঠিক আছে, সামান্তরিক তৈরি করতে গেলে কী করতে হবে, আমাকে বিপরীত বাহুগুলিকে সমান এবং সমান্তরাল তৈরি করতে, তাই জন্য আমি কিন্তু এগুলোকে করছি। তাহলে আমি এই জায়গাটা ব্যাপারটা বোঝো ভালো করে রাখবা, ত্রিভুজটা যখনই সর্বসম ত্রিভুজ হলো, তখনই এটা সমান সমান এটা হলো। ঠিক আছে, এবার দেখো এটা সমান সমান এটাও, মানে এটা সমান সমান এটা কীভাবে হলো, কারণ এটা সমান সমান এটা। অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে এইটাকে এটার সাথে সমান দেখানো। তাহলে কীভাবে দেখাবো, যেহেতু এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা, কারণ এর মধ্যবিন্দু আমরা প্রদত্ততেই পেয়ে গেছি যে এটার মাপ এটার মাপ একই, তখনই এটা সমান সমান এটা সমান সমান করে দিলাম। এই যে FB সমান সমান ইসি। কী বললাম বুঝতে পেরেছো, যখনই আমরা ত্রিভুজের এই যে দুটো বাহু, আবার এই যে দুটো বাহু সমান পেলাম, এই যে বাহুটা আর এই যে দুটো বাহু সমান পেয়ে গেলাম, তখনই তাদের এই যে কোণগুলো ওহো এই জায়গাটা একটু ভুল লিখে দিয়েছি, সরি, এটা বিপ্রতীপ না লিখে একান্তর লিখে দিয়েছি, সরি বলেছি বিপ্রতীপ, অথচ লিখে দিয়েছে একান্ত। সরি, এটা একটা ভুল লিখে ফেলেছি, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, তাহলে দেখো যখনই যে ত্রিভুজের যখন বিপরীত এই যে দুটো বাহু সমান হয়, তার এই যে কোণগুলো, এই কোণগুলো সর্বদা সমান হয়। যখনই এই বাহুটা দেখো, এই যে এই বাহুটা আর এই বাহুটা যখনই সমান হয়ে গেল, আবার এদিক থেকে এই বাহুটা আর এই যে ত্রিভুজের এই বাহুটা যখন সমান হয়ে গেল, তখন তাদের এই যে কোণগুলো, এই কোণগুলো সমান হয়। আর এই কোণগুলোকে কী বলে দেখো, একান্তর কোণ বলে কিন্তু, তাই তো। তাহলে লিখছি আমি, তাহলে সুতরাং কি যেন DAE সমান সমান DBF এরা একান্তর কোণ। এইবার মনে করে দেখো, তোমাদের যখন সরলরেখা দেখিয়েছিলাম যে একান্তর কোণ যখনই হবে, তখন তার এইগুলো কী হয়ে যাবে, সমান্তরাল হবে, বিপরীত সরলরেখাগুলো কী হয়ে যাবে, সমান্তরাল। তাহলে যখনই এটা একান্তর কোণ হয়ে গেল, তখনই এটা সমান্তরাল এটা, অর্থাৎ সুতরাং BF এর FBর সমান্তরাল এই, ভালো করে দেখো, FB সমান্তরাল AE, এটা সমান্তরাল এটা,
আবার এটা সমান্তরাল যদি এটা হয়, এটা সমান্তরাল এটা, কারণ আমি আগে বলেছি এটা সমান সমান এটা, তাহলে এটা আমি আর আলাদা করে করছি না। তাহলে এটা সমান্তরাল, অর্থাৎ এই যে সমান্তরাল যদি এটা হয়, তাহলে এর সমান্তরাল কোনটা হবে? এটা হবে। ও এফ বি সমান্তরাল ইসি পেয়ে গেলাম। এইবার ভালো করে দেখো, এইবারই কিন্তু ব্যাপারটাকে বোঝা। তাহলে আমি কি পেয়ে গেলাম? সমান্তরাল পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার ভালো করে দেখো, এই যে জিনিসটা কি তৈরি হলো দেখো ভালো করে। এই যে মুছছি আমি একটুখানি, ভালো করে দেখো, এই যে জিনিসটা এটা কি তৈরি হলো? একটা চতুর্ভুজ তৈরি হলো। দেখো এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে প্রথমেই, এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, দেখি যে এফ বি সি ই চতুর্ভুজের, এই যে চতুর্ভুজের ভালো করে দেখো, এই চতুর্ভুজের ভালো করে দেখো, এই বাহুটার সমান্তরাল এইটা, আর কি কি পেয়েছি আমি? এটা সমান সমান এটা, এই চতুর্ভুজে কি কি পেয়েছি আমি? এফ বি সমান সমান, ছোট করে এফ বি সমান সমান ইসি ও এফ বির সমান্তরাল ইসি। কারণ চতুর্ভুজটার এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজে আমি কী পেয়েছিলাম দেখো, এফ বি সমান্তরাল ইসি, আবার এফ বি সমান সমান ইসি। এফ বি সমান সমান ইসি মানে এটা সমান সমান এটা, আবার এটা সমান্তরাল এটা, অর্থাৎ এই বাহুটার মান এই বাহুটার মানে না, আবার এর সাথে কি সমান্তরাল অবস্থান। ঠিক আছে, যখনই হয়ে যাবে তখন এটা একটা কী তৈরি হয়ে যাবে? এটা একটা সামন্তরিক তৈরি হয়ে যাবে। কারণ মনে করে দেখো, আমরা কি বলেছিলাম যে সামন্তরিকের একজোড়া বিপরীত, মানে সামন্তরিকের বিপরীত বাহুগুলি সবসময় সমান এবং সমান্তরাল হয়। দেখো এটা যদি এই চতুর্ভুজটার একজোড়া বিপরীত বাহুগুলি দেখো সমান এবং সমান্তরাল, দেখো সমান এবং সমান্তরাল, তাহলে এই যে চতুর্ভুজটা কি? এটা একটা সামন্তরিক। সুতরাং এফ বি সি ই সামন্তরিক, সামন্তরিক। কারণ সামন্তরিক, কারণ চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণগুলি সমান এবং সমান্তরাল। চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণগুলি, বিপরীত বাহুগুলি, বিপরীত বাহু সমান ও সমান্তরাল। ঠিক আছে, বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাই জন্য এটা একটা সামন্তরিক। যখনই সামন্তরিক হবে, তাহলে সামন্তরিকের শুধুমাত্র কি এটা সমান্তরাল, এটা না, এটা সমান্তরাল, অর্থাৎ এই উপরে সমান্তরাল নিচের সমান্তরালটা। সুতরাং আমরা কি জানি? তাহলে আমরা কি জানলাম যে শুধুমাত্র যে সামন্তরিক, এটা যেহেতু সামন্তরিক, তাহলে এটা কি পেয়েছে? এটা সমান সমান এটা, এটা সমান্তরাল, এটা সমান সমান এটা এবং এর সমান্তরাল এটা, তাই জন্য এটা একটা কি সামন্তরিক। যখন এটা পুরোপুরিভাবে সামন্তরিক প্রমাণ পেয়ে গেলাম, তার মানে কি এই যে এইগুলো কি তার সামন্তরিকের সমস্ত বাহুগুলি কি বিপরীত বাহুগুলি সবসময় সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কী রয়েছে? এই যে এফ ইর সঙ্গে বিসি কিসে রয়েছে? সমান্তরালে রয়েছে। তাহলে লিখছি আমি এফ বি এফ ই সমান্তরাল বিসি। ভালো করে দেখো, এটা সমান্তরাল এটা রয়েছে, যখনই মানে এই যে পুরোটা এই আচ্ছা এখানে আমি সামান্তরিকটা একটু আঁকছি, সামান্তরিকটা তাহলে তোমাদের বোঝাতে না সুবিধা হবে। সামান্তরিকটা আলাদা করে এখানে তুলছি, এফ ই বি সি। দেখো সামান্তরিকের প্রথমে কি পেয়ে গেছি? এটা সমান্তরাল এটা এবং সমান, তাই জন্য এটা একটা সামান্তরিক পেয়েছি। এবার যখনই পেয়েছি সামান্তরিক যখন পুরোপুরিভাবে প্রমাণ হয়ে গেল, তার মানে সবসময় এটার সাথে এটাও কি সমান এবং সমান্তরাল, তাই লিখলাম এফ ই সমান সমান এই যে এফ ই সমান্তরাল বিসি। যখনই এটা সমান্তরাল তার অর্থাৎ এই পুরোটার সমান সমান এটা, অর্থাৎ এই বাহুটা এর সাথে কী রয়েছে? সমান্তরালে রয়েছে, অর্থাৎ ডিই। সুতরাং ডিই সমান্তরাল বিসি।
সুতরাং ডি সমান্তরাল বিসি প্রমাণিত। এটা একটা প্রমাণ কিন্তু আমি পেয়ে গেলাম, প্রমাণিত একটা প্রমাণিত দেখো হয়ে গেল। দেখো এই একটা প্রমাণিত কিন্তু হয়ে গেল, এই যে ডি সমান সমান বিসি। এবং আমার আরেকটা প্রমাণ করতে হবে ডি সমান সমান হাফ বিসি। ঠিক আছে, কীভাবে প্রমাণ করব? আবার আমি লিখছি, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো। আবার ওই সমান্তরালে দেখো, আবার এটা একটা যেহেতু সামান্তরিক, কী পেলাম? এটা একটা সামান্তরিক পেলাম। সামান্তরিকের কি হয়? এই বাহুটা সমান সমান এই বাহুটা সমান্তরাল তো হচ্ছেই, লিখেইছি সমান্তরাল এবং সমানও তো, তাহলে লিখছি আমি যে এখানে লিখছি আবার এফ ই সমান সমান কি? বিসি। এফ ই সমান সমান কি? বিসি। এফ ই সমান সমান কি? বিসি। এই যে এফ ই সমান সমান বিসি, তাই তো? এইবার ভালো করে দেখো, এফ ইর বদলে আমি অন্য কিছু লিখতে পারি না? দেখো এফ ই মানে কি? ডিই সমান সমান ডিএফ। এফ ই মানে কত? ডিএফ প্লাস ডিই ইজ ইকাল টু বিসি। ভালো করে দেখো, এবার এই জায়গাটা করছে, ভালো করে দেখো। তাহলে প্রথমে আমি কি পেলাম? প্রথমে বললাম যে প্রথমবারে আমি পেয়ে গেলাম সামান্তরিকের এই বাহুটা যেহেতু সমান্তরাল এটা, তাহলে এইটা পুরোটা সমান্তরাল এটা, তাহলে এই পুরোটা সমান্তরাল যদি এটা হয়, এই ডি সমান্তরাল এটা, একটা প্রমাণ কিন্তু হয়ে গেল। আবার যেহেতু এটা সামান্তরিকের এই বিপরীত বাহুগুলি সবসময় সমানও হয়, অর্থাৎ এফ ই সমান সমান কি? এফ ই সমান সমান বিসি। এবার দেখো এফ ই মানে কি? এফ ই মানে দেখো এইটা প্লাস এই বাহুটা প্লাস এই বাহুটা, তাই লিখলাম আমি ভেঙে এই বাহুটা সমান সমান এই বাহুটা। এবার ভালো করে দেখো, এই ডিএফ এর বদলে দেখো আমি কি লিখতে পারি? ডিই লিখতে পারি। দেখো এখানে আছে, দেখো এই জায়গাটায় দেখো, এই যে ডিএফ মানেই তো ডিই, তাহলে আমি এই ডিএফ এর বদলে কি লিখতে পারি? ডিই লিখতে পারি, অর্থাৎ ডিই প্লাস ডিই ইজ ইকাল টু বিসি। ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, কীভাবে পেলাম? এই যে এখানে পেয়েছিলাম যে ডিই সমান সমান ডিএফ। এই যে প্রথমেই আমি এই জায়গাটা পেয়েছিলাম, এই যে ডিই সমান সমান ডিএফ, তাই জন্য আমি কী করলাম? এই যে ডিএফ এর বদলে কি বসিয়ে দিলাম? ডিই বসিয়ে দিলাম। তাহলে দাঁড়াচ্ছে কীরকম দেখো, দাঁড়াচ্ছে এটা মানে কত? 2DE ইজ ইকাল টু বিসি। তাহলে ডিইটা এদিকে পড়ে থাক, বিসিটা ওদিকে চলে গেলে নিচে চলে যাবে, মানে হাফ বিসি। ব্যাস, প্রমাণিত হয়ে গেল। দেখো তাহলে কি হলো? ডিটাকে হাফটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে গেল? ডি প্রমাণিত হয়ে গেল। এই হয়ে গেল তোমাদের 20 যে মানে ক্লাস 9 20 যে উপপাদ্য। দেখো আমি কিন্তু পুরো জিনিসটাকে কিন্তু দেখো বুঝিয়ে দিলাম, ঠিক আছে, এবং ধরে ধরে বুঝিয়ে দিলাম। এবং প্রথমে যে বললাম যে ওই জিনিসগুলো যদি তোমরা বুঝে নাও, তাহলে এই ব্যাপারটা কিন্তু বুঝতে সুবিধা হবে না। আশা করি তোমরা খুব সহজভাবেই কিন্তু বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কোথাও কোনো কিছু যদি বেঁধে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে আরও ভালো করে দরকার হলে বুঝিয়ে দেবো এবং বলে দেবো কোন কোন জায়গাটা তোমাদের কোনো অসুবিধা যদি থেকে থাকে। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলো তুলে নাও।